জীবন মানেই প্রতিযোগিতা। প্রতিযোগিতার দৌড়ে মানুষ এগিয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনের প্রতি স্তরে। শৈশব থেকেই এই প্রতিযোগিতার সাথে সহাবস্থান থাকলে ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে আর বাধা হয়ে দাঁড়ায় না কম্পিটিশন। শিক্ষা আনে চেতনা, আর চেতনা শেখায় সমাজের ভালো মন্দকে। শিক্ষার চেতনাকে বৃদ্ধি করতে অশোকনগর বিধানসভার অন্তর্গত নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল ট্যালেন্ট সার্চ 2025 আয়োজনে অশোকনগর উৎসব কমিটি। অশোকনগর বিধানসভার মধ্যে অবস্থিত বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর মস্তিষ্ক প্রসূত এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুবিধা হবে ভবিষ্যতে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কেমন পরীক্ষা হতে পারে সেই সবগুলো খুব ভালো লাগছে। যারা এতে উৎসাহিত হবে বেশি। আর এটা এইবার প্রথমে আমরাই জানতে পারছি, হয়তো প্রথমবারই হচ্ছে, কিন্তু এটা খুব ভালো একটা প্রচেষ্টা। এতে বাচ্চাদের জন্য খুব ভালো একটা জিনিস। আর অশোকনগরের বুকে এরকম একটা যে প্রতিযোগিতামূলক একটা ট্যালেন্ট সার্চ হচ্ছে, খুব ভালো। জীবনে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে, এইসব পরীক্ষা হলে পরে কি আরো সুবিধা হবে? বাড়বে। এদিন পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধির জন্য পরীক্ষা কক্ষে প্রবেশ করে বিধায়ক নারায়ণ গোস্বামী তাদের শুভকামনা জানান। উদ্বাস্তু নগরী অশোকনগর শিল্প সংস্কৃতির শহরও বলা হয়। এই শিল্প সংস্কৃতির পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যেতে বিধায়ক নারায়ণ গোস্বামীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমাদের অত্র এলাকার কতগুলো ট্যালেন্ট আছে সেগুলো সার্চ করে বের করা যায়। সেক্ষেত্রে এটা একটা অন্যরাও এটা বেশ উৎসাহী হয় যে ও ভালো করেছে, আর একজনও ভালো করবে। এটা আমি বলবো আমাদের বিধায়কের একটা খুব ভালো একটা উদ্যোগ। ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রথম এইভাবে ট্যালেন্ট সার্চ টেস্ট হচ্ছে, এটা বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে। এটা সত্যি কথা, আমরা যখন মিটিং করেছিলাম, যখন প্রথম শুনলাম, দারুণ লাগলো। এইরকম সব স্কুল মিলিয়ে আমরা বারাসাতেও করে উঠতে পারিনি। দারুণ অনবদ্য চেষ্টা। বিধায়কের ভাবনাকে আমি স্বাগতম জানাচ্ছি। সত্যি অসাধারণ। সমস্ত বাচ্চাদের নিয়ে তিনি যেটা করতে চাইছেন তা প্রশংসনীয়। আমরা চাই বিধায়ক এইভাবেই কাজ করে যাক মানুষের জন্য। আমি সাধারণ মানুষ হিসাবে চাইবো বিধায়ককে যাতে আমরা সব রকমের সহযোগিতা করতে পারি, আমরা এটাই চাই। এদিন বিধায়ক একান্ত সাক্ষাৎকারে বললেন, আমরা অশোকনগর উৎসব আরো অনেক বড় করে করছি এবং এটা সাংস্কৃতিক সংঘের মাঠে হচ্ছে, হরিপুর মাঠ যেটা আমরা বলে থাকি। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন থেকে 19শে জানুয়ারি পর্যন্ত হবে। ইন এডিশন এবার আমরা একটা ট্যালেন্ট সার্চ করছি। 5, 6, 7, 8 এই বাচ্চাদেরকে আমরা ট্যালেন্ট সার্চ করছি। 1.5 ঘন্টার তারা এক্সাম দেবে এবং কতটা প্রত্যেক বছরই হবে। যেহেতু আগামী দিন আরো প্রতিযোগিতা মূলক জীবনযাত্রা বাচ্চাদের হবে, সেই জন্য সেই কম্পিটিশনটাতে যাতে তারা কোয়ালিফাই করতে পারে, সেই জন্য এই ধরনের টেস্টের প্রয়োজন আছে। এক একজন মানুষের কাজের স্টাইল এক এক রকমের। আমি ডেভেলপমেন্ট মানে শুধু রাস্তা, বিদ্যুৎ, জল এটা বুঝি না। ডেভেলপমেন্ট মানে অল থিংস, বিভিন্ন বিষয় থাকবে। কালচারাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এটা বুঝি। এবং অশোকনগরের মতো শিক্ষিত সাংস্কৃতিকপূর্ণ এলাকার মানুষ, খুব চিন্তাশীল মানুষ, বুদ্ধিজীবী মানুষের যেখানে বাস, সেখানে সেই এলাকার বিধায়ক হতে গেলেও তাকে সেইভাবে উপযুক্ত তা অর্জন করতে হয়। তো আমি এই মাটিতে এসেই এইসব শিখেছি বলতে পারেন। অশোকনগরের অধিবাসী যারা বাসিন্দা আছেন, নাগরিক আছেন, তারাই আমার শিক্ষক। মফস্বলের এই শহরের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মধ্যে দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
অশোকনগর থেকে এই খবর।